যাও বিসমিল্লাহ। প্রিয় ভিউয়ার্স সকল, আমরা আসি বড়ইখান দিয়ে থাকি, আবার আমরা শুরু করলাম লাইভ। অবশ্যই আপনার লগে থাকুকা। আমরা আজরাই পয়েন্ট পর্যন্ত, বাইপাস পয়েন্ট পর্যন্ত যাই। সূর্য উফতারে ভাই আনকিলা দেখাইতাম কৌসাই, একবারে সূর্য উফতা পড়ে গেছে। এটা মসজিদ, বড়ইখান দিয়ে জামে মসজিদ। বড়ইখান দিয়ে মসজিদ আপনারা দেখা। আমরা যাইরাম বড়ইখান্দি এলাকাত আছি, খাজিবাড়ি গুরুস্থান এবং রেল লাইন। ফিজা দোকান আছে এখানে, ফিজা। আহমেদ ইসলাম বালা আসুনি ভাই, ভাই বালা। এইটার লগে আজি মখন মিয়ার বাড়ি, আপনারা অনেকে জানেন। আর বড়ইখান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহন মিয়া, নেহার মঞ্জিল চেয়ারম্যান আলহাজ মোহন মিয়ার বাসা, অনেকেও চিনেন। শুরু যুক্ত থাকার কারণে ভিডিও কিবা হয়তো অতটা ভালো আপনারা দেখতে পারবেন না। আসর আজানোর বাংলাদেশ, এখন আজানোর টাইম, আসর আজান। লাই লাই যাও। দক্ষিণ সুরমা, কামালগঞ্জ, কামালগঞ্জ ইটা মোহন দোকান যেটা আপনারা দেখা, ওখানে মোহন দোকান লেখা আছে, এবং মোহনমার স্কুল। আমরা মোহন দোকান আছি। গোলাপ গোলাপ গোলাপশহর গুপশহর প্রাথমিক বিদ্যালয়। রেল লাইন আসলে খুব সুন্দর লাগে, রেল লাইন যে গেছে। আর রেল লাইন দেখিয়া কিবা অনেক ভালো লাগে। সুমন চৌধুরী লেখছেন, ভাই ড্রিমল্যান্ড পার্ক দেখবো। ড্রিমল্যান্ড পার্ক আসলে যাওয়া খুবই কম পড়ে, কারণ ড্রিমল্যান্ড পার্কটাকে এখন তো অন্য পার্ক আগুয়ে গেছে। জালালাবাদ দি পার্কিক পার্কিক নিব, এটা দি পার্কিক বিদ্যালয়। মসজিদ খুবই সুন্দর, একটা মসজিদ লাগা যায়। রূপসর জামে মসজিদ, চমৎকার সুন্দর একটা মসজিদ। আমার দেখা মসজিদের গেট এবং মসজিদের সামনের যে ডিজাইনটা অনেক সুন্দর। রূপসর জামে মসজিদ আমরা দেখাইলাম, মসজিদের ডিজাইন খুবই সুন্দর। সম্ভবত এসি আছে মসজিদের।
ইমরান মাদ্রাসা মদিনাতুল উম্মুল। ভাই হামিদ ইসলাম লেখছেন ভাই এ খেয়াল করছেন না। ভাই আমি সুমি চৌধুরী সুমন রায়। সুমি চৌধুরী সুমন রায়। আচ্ছা সুমি চৌধুরী আপা ভালো আছেন? আমরা কি দেখেন আজরাই নেব, হাজরাই লামা হাজরাই। আমরা আছি এখন লামা হাজরাই। আমরা দেখা লামা হাজরাই বাজার, লামা হাজরাই বাজার। লামা হাজরাই হজরত শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ। যাও ভাই ভাই ফার্নিচার আর রেল লাইন। রেল লাইনের কাছে ওই লগে এই সড়কটা, ওই যে রেল লাইন ট্রেন যাইব আর বাড়ি গাড়ি যাইব, দেখুন একদম কাছাকাছি, মাত্র 2-3 হাত যাইব। তার ও রেল লাইন দেখা আর গাড়ি যান ওই যে। খুব সুন্দর একটা বাড়ি, বন্দর মাঝখানে দেখেন আপনারা। আপনার কাছে অবশ্যই পরিবেশটা সুন্দর লাগে, আমার কাছেও খুবই ভালো লাগে। আপনারা দেখাইতে গিয়ে আমি নিজেও অনেক সময় দুর্বল হয়ে যাই পরিবেশের কাছে। তুমি কিনা দুর্বল হও নিবা? তোমার কল্লা লাগাতে কেউ দেখেন না, মুক্তি মারতে হইব। সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। গান গা, গাবে গান গা। ও শেষ নি গা। এই তোমরা কই গেছলাই? কই গেছলাই তোমরা? ওয়াও, কই থেকে আও তোমরা? কোন থেকে গাছ আনতাই? গাছ কাটিয়ে আনতাই নি? যাও এখন কোন জায়গা? এখন আজরাই। আজরাই আছি, তবে আজরাই কোন রেস্টুরেন্ট আমরা একটু দেখলাম। আমার লন্ডনের বাইক সব আসো নিয়োগ মনে হয় কারি রেস্টুরেন্ট, তো খাইয়াও গেছিলাম এদিন কারি রেস্টুরেন্ট। কারি রেস্টুরেন্ট তারা তো আমরা পুরানা মানুষ, তুমিও রাখতে লাগে হবে। পালা আসুন নি? আমরা কারি রেস্টুরেন্ট আইলাম বোকা। আমরা আজরাই লামা আজরাই পয়েন্ট। ও নো বাচ্চা গান গাইতে পারো এটা? আওয়াজ যাও, আওয়াজ যাও। ও নো পারবাই পারবাই না গাইতে এটা? পারতে না নি? আপনারা দেখা যে এখানেও লেখা আছে খামাল বাজার রোড, লামা আজরাই বাইপাস পয়েন্ট, দক্ষিণ সুরমা সিলেট। কারি হাউস, কারি হাউস রেস্টুরেন্ট, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে, মনোমুগ্ধকর পরিবেশের মাঝে রেস্টুরেন্ট হয়েছে। আপনারা চাইলে ইয়া খাইতে পারেন। আপনারা গরুয়া পরিবেশে খাবার এখানে হয়। আপনারা দেখুক কাজে গরুয়া পরিবেশে এখানে খাবার লাগে একটা ব্যবস্থা আছে এবং খুবই সুন্দর পরিবেশ। আমরা তাহলে একটু মাতমো খাবার দেখাইম, আমরা আপনারা দেখাইলাম ও বিষয়টা। ওই যে রেল লাইন ইনো আইলে আপনারা পরিবেশ ভালো পাইবা। যেখানে মানুষ লগে ইনো একটা বাইপাস আছে, এই যে তেমুকি থাকি সুনামগঞ্জ বাইপাস যেটা কয়, টেলিফোনের ওখানে গিয়ে লাগছে এবং সবাই কামাল বাজার এবং সবাই দুই লগিয়া হাইওয়ে রোড ঢাকা রোডও গিয়ে উঠতে পারবা, মেইন রোডও। আর এই না একটা পয়েন্ট আছে, বড় একটা পয়েন্ট, বেশ কয়েকটা দোকান আছে। আমরা একটু দেখাইলাই পয়েন্ট আপনারা আজকে।
রেস্টুরেন্ট বেশ কয়েকটা রেস্টুরেন্ট, তবে কারি রেস্টুরেন্ট যেটা এটা পরিবেশ আমরা সুন্দর দেখিয়েও আমরা তুলছি। গতদিন আমরা খাইয়া গেছিলাম কারি রেস্টুরেন্টও। ওটা হলে খামালবাজার রোড, ও যে রোড গেছে আমরা দেখেছিলাম অন্তা কি গতদিন ভিডিও, খামালবাজার সহ বিভিন্ন এলাকার ও যে গাড়িগুলার ঢাকা রোড থাকি আর মানে মৌলভীবাজার ঢাকা হাইও রোড যেটা ও রোড থাকি গাড়িগুলার। সুনীল চৌধুরী লেসন বাই যাই বাই যাইতে যাইতে আইবা আমার বাসাত, আমি চটপটি বানাইছি খাইয়া যাইবা। বাসা কোন যাওয়া গাগাত তো বোন কইও, অবশ্যই খাইয়া যায়। মো ও রেল লাইন ক্রসিং করে গাড়ি। আবার দেখা এখানে বেশ কিছু দোকান আছে পয়েন্ট জুড়িয়েও। ভয় পাই না পুলিশ না অ্যাম্বুলেন্স আপনারা আবার লাইন থেকে বারোই না জানো পুলিশ মনে করিয়া। আপনারা দেখানে কত সুন্দর পরিবেশ, ও লগের রাস্তা আর ও লগের লাইন। এখানে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টগুলো আপনারা দেখো আমরা যে রেস্টুরেন্টগুলো দেখাইলাম এটা হলে থেমুকিত যাওয়া যায়। থেমুকিত বাদে গিয়ে আপনি আকালি বিশ্ববিদ্যালয় ওদিকে যাইতে পারবো। আর লিডিং ইউনিভার্সিটির রাস্তা হলে ওটা খামারবাজার, ওই যে লিডিং ইউনিভার্সিটির সাইনবোর্ড দেওয়া আছে কেন লিডিং ইউনিভার্সিটি। সুমিত চৌধুরী আপনার বাসা কোন জায়গা? ও রাস্তা বালুচর ভাই, বালুচর তো অনেক দূর হইব। আমরা তো আসি অন্য সাইডে, বালুচর বাজার নয় বাজার আমরা দেখাইমো একদিন আইমন ইনশাল্লাহ। আমরা আপনারা দেখাইলাম, আমরা রেল লাইনে দিয়ে একটু আটি আপনারা কিলা লাগে দেখো কাছাই। আমরা যে রেল লাইনের যে ভিডিওগুলো দিছিলাম আজকে একটা ভিডিও দিছি রেল লাইন, আপনারা দেখো কাজের লোহাগুলো নাই কিন্তু আমরা যেহেতু পড়ে গেছে এই যেখানে ফাত আছে কিন্তু ফাতগুলো নাই, এই যে মাঝে মধ্যে ফাতগুলো নাই কিন্তু এই যে নাই, আমি আমার ট্রেন আইও নাই কিন্তু বুঝলাম না এগুলা নাই কিতার লাগে, এই যে ফাতগুলা খেনে নাই বুঝতাম পারলাম না। তবে আপনারা দেখে বুঝতে আমরা আজকে দিনে একটা ভিডিও দিছি যে ট্রেনগুলা দুর্ঘটনার কারণ কিতা, তা কারণটা আমরা বাছাই করিয়া নিছি যে ও বিষয়গুলা যেগুলা আসলে ওই যে এখানে এখানে কিন্তু দুইটার মাঝে একটা আছে একটা নাই, আর ওখানেও দুইটার মাঝে একটা আছে একটা নাই, এখানেও একটাও নাই, এখানেও ধোকা নাই একটাও, এখানেও আছে এখানেও কিন্তু নাই। ওইগুলোকে আমরা দুর্ঘটনার কারণ ট্রেনের যে দুর্ঘটনার কারণটা আমরা যে ভিডিও দিচ্ছি এই ভিডিওটা আছে আপনারা দেখবা, আজকেও ছাড়ছি সকালে ভিডিও। আমাদের ট্রেনের বাংলাদেশের ট্রেনের দুর্ঘটনার কারণ কি এই বিষয়ের উপরে আমরা ভিডিও দিচ্ছি। তো কারি রেস্টুরেন্ট আমরা দেখাইলাম যে ইনো হওয়ার কারণে কারি রেস্টুরেন্টটা দেখাইতাম, পরিবেশ সুন্দর ওর মাঝে কারি রেস্টুরেন্ট। ও দেখো কারি রেস্টুরেন্ট লামা আজরাই খামালবাজার রোড সিলেট, লামা আজরাই পয়েন্ট বাইপাস পয়েন্ট। অবশ্যই এটা বেশি করে দেখবা এবং খাইবা। রুফা আক্তার লেখছেন ভাই আপনার সাথে দেখা করা অনেক ইচ্ছে ছিল। হ্যাঁ আমি সিলেটে আছি, আপনি সিলেটে আইয়া দেখা করতে পারেন, অসুবিধা নাই। সিলেট বিভাগ জুড়েও আমরা কাম করি। আর আপনি কোন জায়গা থেকে মাত্রা? যাই হোক অবশ্যই আমরা রেল লাইন দেখাইলাম, বাইপাস পয়েন্ট দেখাইলাম, আমরা লাইভ খাটি দিমু, কারি রেস্টুরেন্টও গিয়া খাটি দিমু। আপনারা কিলা লাগছে আপনারা মন্তব্য করলে আমরা খুশি হইব। যদি মন্তব্য করেন আমরা কয়েন কিছু সময়ের ভিতরে ট্রেন আইব, ট্রেনটা আপনারা দেখিলতে পারবো অবশ্যই। শুনানো আছে বা শুনানো আছে ট্রেন আইন দিন। যাই হোক আমরা ট্রেনটা দেখাইলাই, ট্রেন যেহেতু আইওর আমরা সিগন্যাল পাইলাম যে ট্রেন আওয়া শুরু হয়ে গেছে অলরেডি। আমরা দেখাইলাম আপনারা দেখতে চাইরানি ট্রেন, যদি দেখতে চাইন তো দেখাইতাম, আর নাইলে লাইন কাটিতাম আমরা। এর ওর দিয়ে আপনি যাইবা কি তেমুকি বাড়াই আপনি টুকুবাজা যেতে পারবা, সুনামগঞ্জ যেতে পারবা, সাদক যেতে পারবা, গোবিন্দগঞ্জ যেতে পারবা। বাম দিকে গেলে আর ডাইন দিকে গেলে আপনি সিলেট শহরও ঢুকতে পারবা, ভার্সিটি, আকালি, মদিনা মার্কেট, পাঠানডিল্লা, ওসমানী মেডিকেল, সুবিদ বাজার, আম্বরখানা, বন্দর বাজার সব জায়গায় যেতে পারবা। ভাই আমি মানিকগঞ্জ থাকি।
গছ থাকেন আমরা দেখাইলাম ট্রেন আসলে মানুষ কিভাবে দেখো রিক্সের মাধ্যমে মানুষ বইয়া আছে যে সামনে এত মানুষ এই রিক্সে কিলা যায় আমি এটা বুঝতে পারি না। এখন আর ট্রেন দেখাইলাম লাইন বন্ধ আছিল বাসফলারও আছিল এখন গাড়িগুলো ছুটলো তখনও যাওয়ার ট্রেন কি সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যাওয়ার কিন্তু লাইনটার যে অবস্থাটা আপনারা দেখাইলাম লাইনের যে অবস্থা so beautiful place thank you beautiful place আসলেও বিউটিফুল চমৎকার প্লেস চলো আমরা লাইভটা কাটি দিব কিছু সময় ভিতরে আপনারা দেখানোর চেষ্টা করলাম কতটুকু ভালো লাগছে আপনারা মন্তব্য করবা আমরা ভিডিওগুলো শেয়ার করবা আর আমরা নতুন চ্যানেল যেটা সাগর নিউজ ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবা আমরা এটাকে আরো সুন্দর সুন্দর ভিডিও দিব আশা করি আপনার ভালো লাগবে এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে ছোটোখাটো কিন্তু কারি হাউস রেস্টুরেন্ট এইটা গুণগান গাওয়া লাগারও কারণে তার পরিবেশ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং ভিতরের পরিবেশও এখানকার লাগে অনেকটা ভালো এবং ঘরোয়া পরিবেশে খাবার তৈরি করা হয় কারি রেস্টুরেন্ট আমরা দেখি কারি রেস্টুরেন্টও কিলা রান্না বান্নাওর ঘরোয়া পরিবেশে খুব সমুদ্র খানি আমরা গতদিন খাইয়া গেছিলাম এর লাগে আজকে আইছি না আমি খাইছি না তুমি খাইছো হ্যাঁ তুমি সব জায়গায় তোমার ফোন মারো আমি বুঝতে পারলাম না আপনারা তো জানোই আমরা আহমদ আলী সাহেব সবসময় আমার ফোন মারত তখন অদৌকা রান্দা ওর একবারে ঘরোয়া পরিবেশে এটা কিরাত মাছের কথা রৌ মাছের মাথা নেই এটা কিতা সাত করাও দিচ্ছেন নাকি দেখি তা টমেটো কিতা দিচ্ছেন পেঁপে দিচ্ছেন আচ্ছা আচ্ছা সাতকরা দিয়া তরকারি রান্ধুন নানি হ্যাঁ সিলেটের তো ঐতিহ্যবাহী সাতকরার তরকারি আমরা খুব পছন্দ করি আপনি খাইতে হইলে আইও কা ইনশাল্লাহ খাওয়া দাওয়া আজকে ফ্রি আচ্ছা আমরা লন্ডন যে ভাই তখন জানার নাম কিটা হ্যাঁ সিমন ভাই সিমন ভাই আপনারা রেস্টুরেন্টে পছন্দ করেন এখানে গরিবানা খানিও আছে মানে কেউ খাইতে চাইলে শর্টকাটে আপনি এটা মোটর দিয়া করা হয়েছে সব জাতের মানুষ তো এখানে আইন এর লাগি সব জাতের তরকারি আর গরুর পরিবেশে যেটা কইছিলাম যে ডিম আমার খুব পছন্দ লাগে ডিম তবে ডিম যদি বালাটা থাকে চায়নার বানাইতে তাহলে তো সব বনাস পেটে ফটাই দিব আপনারা দেখো আমরা তরকারিগুলো দেখা এখন তো শেষ টাইম না নি বিকাল টাইম এটা পাতলা ডাইল যেটা খাইলে পুষ্টি বাড়ে শরীরে শক্তি বাড়ে মুরগ এবং এই যে খাবারের যে প্লেট বা যেগুলা পিসগুলা অনেক ভালো আর রোস্টটা পারে গরুয়া পরিবেশের রোস্টটা পাওয়া দেখো গা মোটামুটি পরিবেশ সুন্দর এখানের লাগে পরিবেশ খুবই ভালো আমরা যতটুকু মনে করি আর কি এখানে আপনারা ড্রিঙ্ক করতে পারবা ঠান্ডা ফান্ডা খাইতে পারবা ফ্রিজ আছে সবটাও এবং পরিবেশ খোলামেলা আছে ক্যাবিনও আছে আপনারা যোগিতাতে দিতে আমার কতদিন থেকে আপনার রেস্টুরেন্ট চালাইরা জুড়ে কোকা 2 মাস থেকে রেস্টুরেন্ট চালু করছেন আচ্ছা আচ্ছা ব্যবসা বাণিজ্য কিলা ওর
মোটামুটি মধ্যবিত্ত হিসাবে তারপরেও আমরা একটা ভালো অবস্থায় ভালো অবস্থা আছে। তা এটা তো একটা পয়েন্ট, এটা যদি খামাবাজারি রোড এবং তেমুকি বাইপাস পয়েন্ট, পয়েন্টে তো অনেক ধরনের মানুষ আইব যাইব বইব খাইব, কিন্তু আপনার যে খাবারের মানগুলা আসলে না, আমরা চেষ্টা করতেছি সবচেয়ে বড় জিনিস হলো পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কম পয়সায় ভালো খাবারটা দেওয়ার। কম পয়সা খাবার দেওয়া। আপনারা দেখলাম মুরগোর রোস্ট যেটা আছে, এটা দিয়ে কত নিন? মুরগির রোস্টটা আমরা স্পেশালি কয়েকজন মাংসের লাগে আনি বানাই। কত করে নেন? তো মানে এটা এটা আমরা 80 টাকা ধরছি। মানে বাতেও তো সহজ, 80 টাকা হইলেও তো কম আছে। কম আছে এটা আমরা বলছি না যে আমরা কম পয়সায় ভালো খাবার মানে আপনার লাভ কম হোক কিন্তু কাস্টমার হোক কাস্টমার। এবং পরিবেশ সুন্দরতা হোক। আচ্ছা, ওটা দেখলাম মাছ, হ্যাঁ, এটা মানে বোঝা যায় গরম রান্না হয়েছে। এবং কি জাত মাছ? এটা রুই মাছ আপনার। রুই রুই মাছ। এগুলি কত করি? এগুলো আমরা আজকে আমরা 60 টাকা করে দিলাম। খাওয়া দাওয়া সপ্তাহ বাদ উৎস, ডাইল উৎস ডালও খুবই সস্তা খাবার। আমরা আশা করি আপনারা খাইতে চাইলে একটু আটিয়া ওখানে আইলে বা গাড়ি আইলেও সহজে খাইতে পারবা, তেমকি থেকে আইতে পারবা একবারে সোজা 5 টাকা দিয়া সিএনজি লামাজ রাই পয়েন্টও, আবার ওবাই থেকেও আইতে পারবা, হাইও রোড থাকি, ওই দিক থেকেও পাঁচ টাকা। আবার ওদিকেও আইতে পারবা মোহন দোকান থেকেও 5 টাকা, আমার বাজার থেকেও 5 টাকা। সব পাই 5 টাকা, 5 টাকার পয়েন্ট এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাছের মাথাও খাইলে কত দেওয়া লাগবে? মাছের মাথাটা খাইলে আপনার হ্যাঁ, আমরা 80 টাকা। মানে মাথা দিয়ে খাইলে, আমার মাথা দিয়ে খাইলে তো কমসে কম আমরা অনেক কাস্টমার আছে, তো ওনারে আমরা বলছি যে 8 ঘন্টা সময় নিয়ে আইবেন। না, এখন মাথা খাইলে তো সময় লাগবে বেশি, গোসা কাছা আছে, তো আপনার বিরিটটা আসলাম মাথা আধা ঘন্টা সময় নিয়ে আপনারা বিপদ থেকে উদ্ধার করবো, তো এটা তো আপনিও খাইতে পারতেন না, এগুলো ফালাইতে পারতেন না, বালা রিজেক্ট তো নষ্ট করতে পারতেন না। এখন যে বেটা খাইলো আপনারা উদ্ধার করলো, সে তো পয়সা কমাই লইতা, তার চেষ্টা খাওয়া তো খুব কষ্ট। ঠিক আছে, খাওয়ার সময় আমরা চেষ্টা করবো যে এটা তো খাওয়ার তো খুব কষ্ট হইব বেচারা, হাতে গোসা মাইতে পারে। বলছি যে আধা ঘন্টা টেবিলও আমরা সময় দেবো আধা ঘন্টা ঠান্ডা মাথা খাইতা। ঠান্ডা মাথায়। আচ্ছা দেখো কত বড় মাছের করলা, যদি আপনারা খাইতে চান 80 টাকা মাত্র, লগে ডাইল জুল সপ্তাহ ফ্রি, বাদ ফ্রি না কিতা, যে ভাত হচ্ছে। সপ্তাহ লাগে 80 টাকা। ইভেন ভাতে এক্সট্রা একটা ইটা মোটা পেট হলাম মাইসো দরকার। আমার আহমদ আলী ভাই ইটা ফেট বড় আছে, ইটা খাইলে আনি করলাম না জীবনে। না ভাই সময় লাগে নো তুমি তো সময় আসাও না বাবা, তুমি খালি ভাই আনলে তো পাগল হয়ে যাও। তোমার তো এক কারবার তোমার লাগে আমি বালা জিনিস খাইতাম, মানে খানিয়ে নেবো তুমি, তোমার কিতা কইতাম রবা। সাতখরা দিন আন্দা আছে, তুমি আফা খাইতাই নি, খাইলেও ফাটাইতাম পার্সেল করিয়া। যে গৌরা পরিবেশের খাবারের লাগে আজকের এই রেস্টুরেন্ট আমরা একটু হাইলাইট করে দেখাইলাম। তো যাই হোক ভাই সাহেব, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি, আর সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে আমরা সময় দিচ্ছেন, আমরাও আইসি, আপনার অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আমরা বেশি বেশি কাস্টমার হলে আইতা খাইতা কারি রেস্টুরেন্ট। এই কারি রেস্টুরেন্টের লন্ডন থাকি বেশ কয়েকজনে আমরা কইছেন যে কারি রেস্টুরেন্ট এটা হয়েছে, ওটা দেখাও কা, সেও মানে 2 জন খাইয়াও গেছেন এন থাকি। এর লাগে আমরা কারি রেস্টুরেন্ট দেখাইলাম, নামও সুন্দর আছে, ইনশাআল্লাহ ডাট খাম হইব আগামীতে। কিচ্ছু কইতা নি আর? যে আমরা আপনারা সহযোগিতা করছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ আছে। আমরা যাই হোক, আমরা সহযোগিতা, রেস্টুরেন্টের পক্ষ থেকে যাই হোক আমরা যেহেতু এটা লাইভ দেখাইলাম, এটা অলরেডি লন্ডন বেশ কয়েকটা দেশের মানুষের দেখে না, বুঝছেন নি? ওই যে আমার এক সুমিয়া ভাই দেখ না, আমি আইলে খাইমু ভাই, ওকে খাইবাই। এরপরে রুহুল আমিন লেখছেন ভাই রশিদপুর নতুন একটা হোটেল হইছে, লাইভ করুকা। অবশ্যই করমু, যেহেতু ইনফরমেশন আইছে, আপনারা অপেক্ষায় থাকবা, একটা গুণন করিলে মই কইতে পারতো নাই। সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় আপনার লগে আছে, পথে ঘাটে হাটে মাঠে। তো আমরা আজকে দেখাইলাম এখান থাকি, এনা কাস্টমার বলা আছেন, খাইছুন খেয়ে লোন দেখালাম, খেয়ে খাইলা গেছেন গিয়ে। তবে সবচেয়ে বড় বিষয় হলে পরিবেশটা সুন্দর, ঠান্ডা পরিবেশ, হ্যাঁ, আমরা এই পরিবেশটা মোটামুটি নিরিবিলি। নিরিবিলি পরিবেশ। তাই তো হোটেলের নাম হইতো আছে নিরিবিলি, হ্যাঁ, তো নিরিবিলি আমরা হোটেল দেখতে পাবো। নিরিবিলি রেস্টুরেন্ট দিলে তো ভালো হইল রে, কিনা হয়? আমি এই লাগাইম, ওকে, থ্যাংক ইউ। তার পালা থাকুক প্রিয় ভিউয়ার্স সকল, আমরা আবার তো লাইভ কাটিয়ে দিলাম। আমরা আরও একটা লাইভ করবো, একজন ক্যান্সার রোগে আক্রান্ত একটা মেয়ে, আমরা আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে লাইভও যাইমু। অবশ্যই আপনার লগে থাকবা এবং সাহায্য লাগে হাত বাড়াইয়া দিবা, এবং আপনি শেয়ার করিও সাহায্য করবা। আপনার শেয়ারটা ওই লগে একটা সাহায্য। ক্যান্সার রোগে আক্রান্ত একটা বাচ্চা মেয়ে,
মেয়েটার বাঁচানির লাগি আমরা একটা লাইভ করবো যাতে প্রবাস থাকি দেশ থাকি আপনারা সাহায্য করতা আশা করি আপনারা লগে থাকবা এবং আমরা সাহায্য সহযোগিতা করার হাত বাড়াইয়া দিবা এই মেয়েটা যেন এটা ফলাফল পায় আমরা লাইভের মাধ্যমে। আমরা অত সময় মাতছিলাম লাইভও আমি আমির হোসেন সাগর, আমার লগে আছেন আমরা আহমদ আলী ভাই, যার হাসি খুবই সুন্দর। তো আমরা আজকে বেশ কয়েকটা লাইভ দেখাইলাম, আশা করি বিকালে আপনার চিন্তা ভাবনা আছে আপনারা গরুর বাজারও লাইভ দেখাইতাম, আশা করি লগে থাকবা আর বালা থাকবা যে যেখানে আছেন সকল বালা থাকবা। সবসময় আমরা সিলেটের ম্যাগাজিন টিভির সঙ্গ দিবা। আমরা নাম পরিবর্তন করছি চ্যানেলের কোনো কারণে, এই প্রসঙ্গে আমরা লাইভ করছিলাম, লাইভ দেখবা, দেখলে বুঝতে পারবা। আর আমরা লগে থাকুকা ভিডিও ইনশাল্লাহ আরো ভালো ভালো দিন। নতুন চ্যানেল সাগর নিউজ যেটা আছে ওটাও সাবস্ক্রাইব করবা। আবারও অন্য কোনো ভিডিও লইয়া অন্য কোনো সময় আইমু, তবে ইমিডিয়েটলি 2-1 ঘন্টার ভিতরে আমরা একটা লাইভ লইয়া আইলাম, যে লাইভটা একটা অসহায় দারিদ্র পরিবারের একটা মেয়ে, বয়স হয়তো 8-9 বছর হইব যতটুকু জানলাম, তখনও দেখা হয়েছে না। তার ব্লাড ক্যান্সার হয়ে গেছে, ব্লাড ক্যান্সারও সাহায্য লাগে আপনারা গেছে লাইভ লইয়া যাইমু। আপনারা অবশ্যই লাইনে থাকবা, দেখবা এবং যে জেলা করেন শেয়ার করে হইলেও সাহায্য করবা। ভালো থাকুকা, সুস্থ থাকুকা, আল্লাহ হাফেজ।